আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। আমাদের এই ফেস ক্লাবে আসার কারণ হচ্ছে আমাদের কিছু দাবি দেওয়া ছিল। 64 জেলা থেকে ড্রাইভার সাহেবরা আসছে, আমরাও আসছি চট্টগ্রাম বাইজিৎ শাখা, বিভিন্ন শাখা থেকে মানুষ আসছে, একত্রিত হয়েছে। আমাদের ফেস ক্লাবের দাবি দেওয়া আমরা তুলে ধরেছি। ইনশাল্লাহ আমরা সরকারের কাছে আবেদন করেছি আমাদের দাবি দেওয়া যাতে আমাদের পূরণ করে। আর আপনি যে প্রশ্নটা আমাদেরকে করছেন ট্রাফিক সার্জেন্ট, ইনশাল্লাহ আমাদের মোটামুটি ট্রাফিক সার্জেনের উপর আছে, মোটামুটি কমছে। আমরা ওনাদের কাছে আরেকটু আশা রাখতেছি যাতে আমাদের যে হয়রানিটা হচ্ছে এটা যাতে পুরোপুরি কমে যায়। হ্যাঁ, আর হচ্ছে যে কমিটির আমাদের একটা আমরা সরকারের কাছে দাবি দেওয়া জানাচ্ছি যে আমাদের এই সংগঠনটাকে যাতে বৈধভাবে ঘোষণা করে। আমরা কারো প্রতিপক্ষ না, আমরা এটা একটি অরাজনৈতিক সংগঠন, আপনারা সবাই জানেন। আমরা কারো বিরোধিতা করি না, আমরা সবাই সকল ড্রাইভার 64 ড্রাইভার একসাথে হয়ে কাজ করি। যেটা মহাসড়কে আমাদের যে নির্যাতন হচ্ছে ওইটার প্রতিরোধ করার জন্য, যে চুরি ছিনতাই ডাকাতি হচ্ছে যে আমাদের ড্রাইভাররা, ওইটার প্রতিরোধে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের এই সংগঠনটা বৈধভাবে ঘোষণা করে পরবর্তীতে যে নির্বাচিত সরকারটা আসবে আমাদের যাতে একটা নিবন্ধনের একটা ব্যবস্থা করে দেয় আমাদের জন্য। আমরা এটা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের পুরো 64 জেলার ড্রাইভাররা, কেন্দ্রীয় এবং সকল শাখা সকল থানার ড্রাইভাররা এটা জোর দাবি জানাচ্ছে প্রধান উপদেষ্টার কাছে আমাদেরকে যাতে বৈধ ঘোষণা করে এবং একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ। আমাদের এই সংগঠন চলতেছে যে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। যে ইনশাল্লাহ আমাদের এই 64 জেলায় আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্রেস ক্লাবের প্রোগ্রাম শেষ হয়েছে। 64 জেলা থেকে ড্রাইভার আসছে, যত থানা যত উপজেলা শাখা আছে সকল শাখা থেকে ড্রাইভার আসছে। আমরা সবাই ইনশাল্লাহ একত্রিত হয়ে কাজ করছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে এভাবে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।